নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে বহুল প্রতীক্ষিত রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি। গেল এক দশকেরও বেশি সময়ের মধ্যে আইসিজেতে প্রথম গণহত্যার মামলার পূর্ণাঙ্গ শুনানি এটি। 2019 সালে মিয়ানমারকে অভিযুক্ত করে যুগান্তকারী মামলাটি দায়ের করে গাম্বিয়া। প্রথম সপ্তাহে 12 থেকে 15 জানুয়ারি গাম্বিয়া শুনানিতে মামলার রূপরেখা তুলে ধরবে। পরের সপ্তাহে 16 থেকে 20 জানুয়ারি মিয়ানমার তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবে। যদিও শুরু থেকেই গণহত্যার বিষয়টি অস্বীকার করে আসছে মিয়ানমার। মামলাটি স্পর্শকাতর হওয়ায় বিচার প্রক্রিয়া চলা অবস্থায় আদালতে সর্বসাধারণ ও গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 2017 সালে রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ করে মিয়ানমার সেনারা। পরে জাতিসংঘের তদন্তেও উঠে আসে সেনা অভিযানের নামে গণহত্যার আলামত। মূলত ওই প্রতিবেদনের উপর ভিত্তি করেই মামলাটি পরিচালনা করা হচ্ছে। মিয়ানমার সেনাদের অত্যাচারে টিকতে না পেরে সে সময় সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 10 লাখ রোহিঙ্গা। মামলার রায়ের ফলাফল ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় প্রভাব ফেলবে বলে আশা বিশেষজ্ঞদের। অন্যদিকে ন্যায় বিচার পাওয়ার আশা করছেন ভুক্তভোগী রোহিঙ্গারা। একদম বড় আশা লাসি যে নাকি আরা বর্মামাদের জুলুম নির্যাতন হাই আরা মা বোন হাড়ি ফেলাই মা বোন এদের রেপ করছে গদ্দর ফুরাত দি ফেলাই আর বর্মামা স্টম করি ওরে মি অলঙ্গারে দর করি ইল্লে জুনুসা টান ন ফান ন করে ফান আর ইল্লা করে স্টম করে আসে যে কোড তো আরাই আনসাই। ইহুদি গণহত্যার প্রেক্ষাপটে প্রণীত 1948 সালের কনভেনশনের আওতায় আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলাটি দায়ের করা হয়। সে সময় গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করে মিয়ানমার এবং গাম্বিয়া উভয়ই। তানভীর জনি, এখন বিশ্ব।